তো এই আমলিক ভাইবা মাটির নিচে বাংলাদেশের জনগণ ঢুকিয়ে দেবে। ওষুধ খাওয়ার মতন আমলিক বাংলার জমিনে আপনি খুঁজে পাবেন না। তারা বলছে আওয়ামী লীগ আর কি ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগ ভেসে আসেনি। আওয়ামী লীগ কারো পরগাছা না। আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী। এই মাটি মানুষের জন্য আওয়ামী লীগ সৃষ্টি। ছাত্রলীগ লাশ পেল, সরকার পড়ে যাবে, এই থিওরিতে। এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি। খুনি ইউনূসের বিচার করতে হবে। আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, তার বিচার একদিন ইনশাল্লাহ হবে। ওকে আম্মা দাঁড়ান। থ্যাংক ইউ আম্মা, থ্যাংক ইউ সো মাচ। আপনি বলেছেন হাজার হাজার মানুষ খুন করেছে, পাশাপাশি পুলিশও খুন হয়েছে হাজার হাজার। এটি কিন্তু এখন আপনি স্বীকার করলেন। এটি দেশ ও জাতির জানা অত্যন্ত প্রয়োজন। তার মানে জুলাই এবং আগস্টে আপনি স্বীকার করলেন এই যে হাজার হাজার খুন হয়েছে, এই খুন করেছে ইউনূস আর ইউনূস বাহিনী। আপনি ইউনূসের বিচার চাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মা। অনেক হয়তো এখন বলবেন যে ওনাকে থ্যাংক ইউ জানানোর কি হলো। ভাই থ্যাংক ইউ জানাবো না। আওয়ামী লীগের দোষর উনি কিন্তু কখনো স্বীকার করে নাই যে জুলাই এবং আগস্টে হাজার হাজার খুন হয়েছে। যাই হোক উনি স্বীকার করেছেন। কিন্তু আম্মা আপনি বলছেন যে ইউনূস এই হত্যাকাণ্ড গুলো চালিয়েছে, এটা কি দেশবাসী মানবে? আন্তর্জাতিক ভাবে সারা বিশ্ববাসীকে আপনি বুঝাতে পারবেন যে এই খুন ইউনূস করেছে? না, বুঝাতে পারবেন না। কারণ ডক্টর ইউনূস সাহেব যদি খুন করে থাকে তাহলে তো পালাবে ইউনূস সাহেব। পালিয়েছেন তো আপনি। ঘটনা কি আম্মা? হাজার হাজার খুন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, অথচ তিনি বাংলার জমিনে এখনো টিকে রয়েছেন প্রধান উপদেষ্টা হিসাবে। এটি হাস্যকর আম্মা, এটি কেউ বিশ্বাস করবে না। আমার বাংলার জমিনে একজন মানুষকে খুন করেও কেউ ছাড় পায়নি। আর হাজার হাজার খুন করার পরেও ইউনূস লর্ড স্টাইলে বাংলাদেশ শাসন করতেছে। আর আপনি খুন না করে পালিয়ে চলে গেলেন। আপনার তো যশ, খ্যাতি, সম্মান, ক্ষমতা, পাওয়ার কোনো কিছুর অভাব ছিল না। আরেকটি কথা আপনি বলেছেন যে আওয়ামী লীগ ধ্বংস হবে না, আওয়ামী লীগের শিকড় অনেক মাটির নিচে, সেটি আমরাও জানি। কিন্তু আওয়ামী লীগ তো ধ্বংস করেছেন আপনি। আপনার কারণে আজকের আওয়ামী লীগ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরাও চাই আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক, কিন্তু কেন থাকতে পারছেন না? বাধা হচ্ছে আপনি। একমাত্র আপনার মতন একজন নষ্ট খুনি মহিলার কারণে আজকের আওয়ামী লীগের বিজ্ঞ বন্ধুদের এই দুরবস্থা। এই আওয়ামী লীগকে আপনি ছেড়ে দেন। আপনি বলেন যে আপনি রাজনীতি করবেন না, অর্থাৎ যে ভুলগুলো আপনি করেছেন সেই ভুলের কারণে আওয়ামী লীগ কিন্তু মাটির সঙ্গে গুড়িয়ে গিয়েছে। আর আপনি যদি এখনো তাফালিং করেন, এখনো মিথ্যাচার করেন, এখনো ভণ্ডামি করেন, অর্থাৎ এই আওয়ামী লীগের নেতৃত্ব থেকে আবারও যদি নাশকতা করার চেষ্টা করেন, তো এই আওয়ামী লীগ ভাইবা মাটির নিচে বাংলাদেশের জনগণ ঢুকিয়ে দেবে। ওষুধ খাওয়ার মতন আওয়ামী লীগ বাংলার জমিনে আপনি খুঁজে পাবেন না। কেন এই কথাগুলো বলছে জানেন? আপনার মিথ্যা কথা শুনলে মস্তিষ্ক তকবক 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 করে। এই জন্য যদি আওয়ামী লীগের প্রতি আপনার ন্যূনতম মায়া দরদ থেকে থাকে তাহলে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ান। আওয়ামী লীগ নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করা লাগবে না। আওয়ামী লীগ নিয়ে চিন্তা ভাবনা করবে এই রাষ্ট্রের জনগণ, এই রাষ্ট্রের অন্যান্য রাজনৈতিক দল। আপনার এত মাথা ব্যথা এই রাষ্ট্রের জনগণ কিন্তু আর বরদাস্ত করবে না। এটি আমার কথা। সে ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।